চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আজকে 2026-25 সালে এসে সেটা নির্ধারিত হয়েছে। তারপরেও দেখলাম পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, ওনাকে আসন গ্রহণের জন্য আমরা বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই ওয়ার্ডের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত। আমরা বুঝিয়ে দিতে চাই যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা তৃণমূলের সৈনিক, তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক। মঞ্চে প্রত্যেকটা লিডার আছেন। আমরা একজন গুণী মানুষ তথা মন্ত্রীকে পেয়েছি। বরণ করলেন সম্মাননীয় বিশ্বদেব কর্মকার। আমরা তার হাতে কিছু উপহার তুলে দিচ্ছি। আমাদের জেলার গর্ব, হাজারদুয়ারির একটি সুন্দর প্রতিকৃতি। সিপিএমের বিরুদ্ধে লড়াই। আজকে যে ভয়ানক পরিস্থিতি আমরা প্রত্যেকে লক্ষ্য করছি, কোথাও মানুষ সুসাইড করছে, কোথাও গলায় দড়ি দিচ্ছে, কোথাও মানুষ কি কাগজ জোগাড় করবে সেই প্যানিকে পড়ে তার স্ট্রোক হচ্ছে। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা বুথে বুথে, পাড়ায় পাড়ায়, এলাকায় প্রত্যেকটা মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আমরা বিশ্বাস করি যে হয়তো সব কাজ আমরা একবারে করতে পারি না, কাউরির পক্ষেই সেটা সম্ভব হয় না। কেউ আমরা মানুষের কাজ করতে গিয়ে প্রত্যেককে খুশি করতে পারি না, কিন্তু আমরা যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ সহ যারা শাখা সংগঠনের কর্মীরা, নেতৃত্বরা আছি, আমরা চেষ্টা করি সমস্ত সংগঠনের পক্ষ থেকে মানুষের কাজ করতে। আমাদের শীতবস্ত্র উপহার তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, যার উদ্যোগে আজকে এই মহতী অনুষ্ঠান। সম্মাননীয় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তার আহ্বানে সাড়া দিয়ে এই গুণী মানুষটিকে আমরা পেয়েছি। সম্মাননীয় আমরা আমাদের ভলান্টিয়ার যারা আছে তাদের হাতে আমাদের শীতবস্ত্র উপহার তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, যার উদ্যোগে আজকে এই মহতী অনুষ্ঠান। সম্মাননীয় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তার আহ্বানে সাড়া দিয়ে এই গুণী মানুষটিকে নরেন্দ্র মোদী আসা মানে তো এসে বড় বড় কথা বলবেন, বড় বড় স্বপ্ন দেখাবেন, কিন্তু ভোটের পরে আর নরেন্দ্র মোদীকে খুঁজে পাওয়া যাবে না। একটা সেই গান শুনেছেন না, ভোটের আগে দেখবেন একটা একটা বিরাট স্বপ্ন দেখাতে শুরু করে, একটা মায়াজাল তৈরি করে নরেন্দ্র মোদী। ওই যে একটা গান আছে না, এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনে এক গোপন কথা তোমায় বলতে চাই। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর কথা ভোটের আগে। আর ভোটের পরে দেশের মানুষ যখন বলে শুনতে চাই, তখন তিনি বলেন এরপরে আর গানের কথা মনে নাই। ও ভোটের পরে সব ভুলে যায়। এসে এখানে এসছিল 21-এর আগেও নরেন্দ্র মোদী বারবার এসছে, বাংলার মানুষ মুখের ওপর জবাব দিয়ে দিয়েছে। 200 আসন নিয়ে বাংলাকে দখল করার স্বপ্ন ভেঙে গেছে, আবারও আসবে, ঘুরে চলে যাবে। বাংলার মানুষ অনেক সচেতন মানুষ, ওতে কিছু হবে না। ওদের তো কাজ হচ্ছে অলওয়েজ বিভেদ তৈরি। আমি একটা জিনিস বলছিলাম, হিন্দু মুসলমান আমরা একসাথে থাকি, এটা আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, আমরা সম্প্রীতির মধ্যে থাকি। কিন্তু একদল মানুষ বলল হিন্দুদের মধ্যে আমি ভাগ করে দেব ধর্মের ধ্বজা দেখিয়ে, তারা কিন্তু এই সম্প্রীতি বিরোধী। একদল মানুষ বলল আমি মুসলিমদের মধ্যে আমি আলাদা দল করে একটা ভাগ তৈরি করে দেব, তারা কিন্তু এই সম্প্রীতি বিরোধী। এটা মাথায় রাখবেন। যারা হিন্দু বা মুসলিম নিজস্ব দল তৈরি করার কথা বলছেন, তারা কিন্তু সমাজের মূল স্রোতের বাইরে, তারা সম্প্রীতির বাইরে। ফলে মানুষ সচেতন, কখনোই এগুলোতে কেউ পা দেবে না। এটা কোনোদিন সাকসেসফুল হয়। এই যে আইএসএফ জন্ম হয়েছিল 21-এ, কত কথা বললেন, কোথায় আইএসএফ, কোন জায়গায় আছেন আইএসএফ? মুসলিম সম্প্রদায়ের মানুষ, হিন্দু, প্রত্যেকে সচেতন।
সবাই দেশকে লড়াই করে স্বাধীন করেছি আমরা হিন্দু মুসলমান একসাথে। তারা এত বোকা? কেউ এসে বললো আমি তোমার বন্ধু বলে আমাকে সরিয়ে নিয়ে চলে গেল, ধর্মনিরপেক্ষতার যে ক্ষেত্র সেটা শূন্য হয়ে গেল, আর জিতে গেল একটা বিজেপির মতো একটা ধর্মান্ধ পার্টি। সে সুযোগ কিন্তু এরা পাবে না, যতই চেষ্টা করুক। এদের পেছনে বিজেপির একটা ইন্ধন আছে।